हाँ तो भाई कैसे हो आप? तो भाई अनेक दिन पर आज ক্যামেরার সামনে। তো প্রায় কতদিন হতে যায়, প্রায় 2 বছর তো হতেই গেল। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। তো অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের থার্ড টি-20 ম্যাচ নিয়ে। তো দুটো ম্যাচ তো হয়ে গেছে, একটা ইংল্যান্ড জিতেছে, একটা অস্ট্রেলিয়া জিতেছে। এরপরে তো আছে কত 19 তারিখ থেকে ওয়ানডে ম্যাচে পাঁচটি ম্যাচের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের। তো কভার করবো 5টি ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে থার্ড টি-20 ম্যাচ সম্বন্ধে ভিডিওর সম্বন্ধে বলবো, কোন কোন ট্রাম্প প্লেয়ারের কথা বা পিচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন এবং সর্বশেষে আপনাদের দেবো ফ্যান্টাসি ক্রিকেট টিম। তো তার জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো জ্ঞান লো ভিডিও থেকে। আর এখন যদি ভিডিওটি লাইক যদি না করেন ভিডিওতে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আমার ডেসক্রিপশন বক্সে দুটো ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো প্লিজ ওই দুটো চ্যানেলকে সাপোর্ট করো। কেন ওই দুটো চ্যানেলের নাম এখানে আমি বলছি না, তো প্লিজ ডেসক্রিপশন বক্সে যাও, দুটো লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে তোমরা সাপোর্ট করো। তো বেশি কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। তবে দেখো এখানে টোটাল ম্যাচ হচ্ছে 12টি ম্যাচের মধ্যে দেখো অস্ট্রেলিয়া জিতেছে 7টি ম্যাচ এবং ইংল্যান্ড জিতেছে 5টি ম্যাচ। তো তোমাদের কি মনে হয় এবারে থার্ড টি-20টা কে জিতবে, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? তো তোমরা ভেবে রাখো কে জিতবে কি জিতবে না। তো আমি তো ভিডিও শেষে বলবো কে জিতবে কি জিতবে না। তো এবার যদি আমি আসি প্লেইং ইলেভেন, তো পিচ রিপোর্টের কথা আমি পরে বলছি, আগে প্লেইং ইলেভেন আমি কথা বলছি। তো প্রথমে আমি অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেন কথা যদি বলি, ম্যাথিউ শ, ট্রাভিস হেড, জ্যাক গার্ক, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডিল, কর্নলি, সিনেবট, অ্যাডাম জাম্পা। তো আমার মনে হয় জ্যাক গার্কের জায়গায় মিচেল মার্শ খেলতে পারে। তো এবার আমি যদি বলছি ইংল্যান্ডের প্লেইং ইলেভেনের কথা, ফিলিপ সল্ট ম্যাচের ক্যাপ্টেন, উইল জ্যাক, জর্ডান কক্স, লিয়াম লিভিংস্টন, ব্যাথওয়েল, স্যাম কোরান, জেমি ওভারটন, বেন সার্স, আদিল রাশিদ, মোহাম্মদ রেস টপলি। এটা হচ্ছে কি ইংল্যান্ডের প্লেইং ইলেভেন। তো এবার আপনাদেরকে দেবো কি পিচ রিপোর্টের কথা। তো পিচ রিপোর্টে যদি আমি কথা বলতে যাই তাহলে দেখো ভেন্যুটা কোথায় হচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে। কোথায় ম্যাচটি খেলা হচ্ছে, ইংল্যান্ডে খেলাটি হচ্ছে। তো এটি ব্যাটিং পিচ এবং স্পিনারের পক্ষে উইকেট হওয়ার বেশি সম্ভাবনা আছে। তো ওয়েদারে যদি কথা বলছি মেঘলা ওয়েদার। তো এভারেজ রানের যদি কথা বলি 179 রান এভারেজ, এবং উইকেট টোটাল পড়েছে 64টি উইকেট পড়েছে, এবং তার মধ্যে স্পেসার বলার উইকেট নিয়েছে 39টি এবং স্পিনার বলার নিয়েছে 25টি উইকেট। তো এবার আপনাদেরকে দেবো কি প্লেয়ারের রিসেন্ট রেকর্ড, কে কত রান কেমন ফর্মে আছে। তো তার কথা যদি তো প্রথমে অস্ট্রেলিয়ার কথা বলি। তো দেখো প্রথমে অস্ট্রেলিয়া যদি কথা বলি, ম্যাথিউ শট দেখো 22, 16, 0, 27 রান, 41 রান, 28 রান। তো ভাই এর ফর্ম কিন্তু খুবই ভালো। তো ম্যাথিউ শটের কথা সরি, এবার যে ট্রাভিস হেডের যদি কথা বলি দেখো 76, 80, 0, 12, 59, 31। দেখো পরপর ম্যাচে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা তোর বাদে কিন্তু তার রান কিন্তু ভালোই আছে। ক্যাপ্টেন তোমরা অবশ্যই ক্যাপ্টেনকে ভাইস ক্যাপ্টেন করতে পারো। তো এবার যদি জ্যাক ফ্রাসার এমসি করুন তো 0, 16, 0, 50। তো এর রেকর্ড ভালো না। তো আমার মনে হয় আজ ফ্রেসার গুরু নাকের জায়গায় মিচেল মার্শ খেলতে পারে। তো দেখা যাক কী হয়। এবার জস ইংলিশের কথা বলে জস ইংলিশও খারাপ ফর্মে নেই, 14, 27, 103, 0, 37, 42। মার্কাস স্টোয়নিসের যদি কথা বলি 2, 8, 20, 0, 10, 2। টিম ডেভিডের কথা বলি হিটার নিস প্লেয়ার। তো দেখো 15, 0, 17, 25, 0, একটু ফর্ম ভালো নেই। ক্যামেরন গ্রিনের যদি কথা বলি 3, 0, 36, 62, 13, 13। তো অলরাউন্ডার মাস্ট রাখো। তো এবার যদি আমি বলি ইংল্যান্ডের ইংল্যান্ডের ব্যাটিং রেকর্ডের কথা দেখো, ফিলিপ সল্ট 87, 11, 25, 5, 20, 39। তো ফর্ম কিন্তু খারাপ না, খুবই ভালো। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তোমরা করতেই পারো। তো উইল জাগার যদি কথা বলি 20, 0, 10, 5, 6, 12। তো ফর্ম ভালো না কিন্তু প্লেয়ার কিন্তু খুবই ভালো। ফর্ম নেই ঠিকই কিন্তু হিটার প্লেয়ার। তো ভাই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো। তো জর্ডান কক্স 17, 0, ফর্ম ঠিক নেই, তো গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো। লিয়াম লিভিংস্টন তো ভাই দেখো প্রত্যেকটা ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বলতে পারো। 0, 33, 0, 11, 37, 87। উইকেটও ফার্স্ট টি-20 ম্যাচে মনে হয় 2টো উইকেট নিয়েছে এবং সেকেন্ডটায় 3টে উইকেট নিয়েছে মনে হয়। তো ব্যাট হলে দেখো 2, 44। তো স্যাম করন যদি কথা বলি 0, 10, 0, 2, 18, 1। তো ব্যাটিংয়ে ভালো না, কেননা অনেক নিচে ব্যাটিং আসে। তো এগুলো হলো কি ভাই ব্যাটিংয়ের রিসেন্ট রেকর্ড। এবং যদি বলিংয়ে যদি রিসেন্ট রেকর্ড দেখি তো অস্ট্রেলিয়ার যদি প্রথমে আমি যদি বলি অস্ট্রেলিয়া বলিং রেকর্ডের কথা, তো ভাই দেখো মার্কাস স্টয়নিস 0 উইকেট, 4 উইকেট, 1 উইকেট, 1 উইকেটে 0 উইকেট। তো ভাই মার্কাস স্টয়নিসের ফর্ম কিন্তু একদম ভালো নেই। তো তোমরা ড্রপ করলে করতে পারো। এবং গ্র্যান্ড লিগে তোমাদেরকে বলে যদি মার্কাস স্টয়নিস যদি ফার্স্ট যদি ব্যাটিং করে তো ভাই কনফার্ম রাখো গ্র্যান্ড লিগে। স্মল লিগে রাখলে রাখতে পারো। ক্যামেরন গ্রিন দেখো 1 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, 1 উইকেট, 0 উইকেট। সিন অ্যাবটের কথা বলতে 3 উইকেট, 1 উইকেট, 2 উইকেট, 3 উইকেট, 2 উইকেট। তো ভাই দেখো সিন অ্যাবট যে ফার্স্ট যদি অস্ট্রেলিয়া যদি বলিং করে তো মাস্ট রাখো, সেকেন্ড ড্রপ করলে করতে পারো।
অ্যাডাম জাম্পার কথা বলতে দেখো 2 উইকেট 1 উইকেট 1 উইকেটে 2 উইকেট 0 উইকেট। ম্যাথু শট পিছনে সেকেন্ড টি20 ম্যাচে বোলিং করেছিল, তো ভাই একটাই ম্যাচে ভাই 5টি উইকেট নিয়েছে। এটা কি অস্ট্রেলিয়ার বোলিং রেকর্ড। এবার যদি ইংল্যান্ডের বোলিং রেকর্ডের কথা বলতে চাই তাহলে দেখো রেস টপলি 1 উইকেট 1 উইকেট 0 উইকেট 0 উইকেট। তো ভাই রেস টপলির কথা বলবো, যদি ইংল্যান্ড যদি ফার্স্ট যদি বোলিং করতো ভাই ট্রাম্প প্লেসে তোমরা রাখতে পারো, এবং গ্র্যান্ড লিগে তোমরা মাস্ট রাখো, কেননা ফার্স্ট যদি ইংল্যান্ড যদি বোলিং করে তো আমার মনে হয় এ পাক্কা 2-3 উইকেট নিয়ে নেবে। লিয়াম লিভিংস্টনের কথা যদি বলি 1 উইকেট 0 উইকেট 3 উইকেট 2 উইকেট। আদিল রাশিদ 2 উইকেট 1 উইকেট 1 উইকেট 1 উইকেট। মোহাম্মদ 0-0-2-0। স্যাম করন যদি কথা বলি 2 উইকেট 1 উইকেট 1 উইকেট 1 উইকেট। তো এগুলো হলো কি আমার বোলিং রেকর্ডসের কথা। তো এবার আমি যদি বলছি ফ্যান্টাসি ক্রিকেট টিপস, তো প্রথমে আমি উইকেট কিপারের কথা যদি বলি, উইকেট দেখো ফিলিপ সল্ট আর জস ইংলিশ বেস্ট উইকেট কিপিং অপশান। তো তোমরা জর্ডান কক্সকে তোমরা গ্র্যান্ড লিগে ট্রাই করলে করতে পারো, হিটারনেস প্লেয়ার। তো তোমরা যদি পারো গ্র্যান্ড লিগে ট্রাই করো, স্মল লিগে করার দরকার নেই। আর হ্যাঁ, স্মল লিগে ফিলিপ সল্ট জস ইংলিশকে আমি কথা বলবো দুজনের মধ্যে কাউকে ড্রপ করার কথা না, কেননা জস ইংলিশ ভালোই ফর্মে আছে এবং ফিলিপ সল্ট হিটারনেস প্লেয়ার, তো ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো ফিলিপ সল্টকে। তো এবার যদি ব্যাটিংয়ের শেষে কথা বলি দেখো ট্রাভিস হেড অ্যান্ড উইল জ্যাক এরা দুটো ইনিংসে কিন্তু মাস্ট অপশান, মাস্ট পিক করো। কেন ট্রাভিস হেডকে তোমরা যদি পারো, আমার মনে হয় ট্রাভিস হেড ফ্লপ গেলে যেতে পারে, তো কিন্তু উইল জ্যাক আমার মনে হচ্ছে আজকে ম্যাচে কিন্তু রান করবেই করবে। তো যার এমসি গুরুনাকে তোমরা ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে তাহলে তোমরা ট্রাই করলে করতে, আমার মনে হয় জ্যাক ফ্রেজার গুরুনাকের জায়গায় মিচেল মস খেলতে পারে। তো যেই খেলুক আমার মনে হয় ফার্স্ট ইনিংস যেই ব্যাটিং করবে তাকে তোমরা মাস্ট ট্রাই করো। তো বোলিংয়ে যদি অলরাউন্ডার যদি কথা বলি তো ম্যাথু শর্টস, লিয়াম লিভিংস্টন, স্যাম কুরান তিনজনই সেফ অপশান। আর মার্কাস স্টোনিস যদি ফার্স্ট যদি অস্ট্রেলিয়া যদি ব্যাটিং করে তো তোমরা মার্কাস স্টোনিসকে ট্রাম্প প্লেসে রাখতে পারো, গ্র্যান্ড লিগও স্মল লিগও দুটোতে রাখতে পারো। আর অ্যারন হার্ডিলকে তোমরা অনেক নিচে ব্যাটিং আছে কিন্তু মানে কী বলবো ভালোই প্লেয়ার, তো তোমরা ট্রাই করলে করতে পারো গ্র্যান্ড লিগে। বোলিংয়ে যদি কথা বলে আসি তাহলে স্যাম কুরান অ্যান্ড আদিল রাশিদ আর অ্যাডাম জাম্পা দুটো ইনিংসে সেভ অপশান। আর রেস্ট টপ প্লেয়ার সিন অফার্ড যেই ফার্স্ট ইনিংস বোলিং করবে আমার মনে হয় সেই 2 থেকে 3 উইকেট পাক্কা নেবে। তো এটা হলো আমাদের ফ্যান্টাসি ক্রিকেট টিপস। তো এবার শেষে দেবো কি ম্যাচ প্রেডিকশান, যে কোন কোন প্লেয়ার ট্রাম্প প্লেয়ার চলবে এবং কোন কোন বড় বড় প্লেয়ার ফ্লপ যাবে, তো সেগুলো আসা যাক ম্যাচ প্রেডিকশানে। তো আমার মনে হয় ট্রাভিস হেড অ্যান্ড জ্যাক ফ্রেজার গুরুনা দুজনে স্কোর করবে। তো আমার মনে হয় যদি ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া যদি ব্যাটিং করে তো আমার মনে হয় ট্রাভিস হেড যায় ফার্স্ট ইনিংস হোক যায় সেকেন্ড ইনিংস, আমার মনে হয় এখানে আমি লিখে দিয়েছি ঠিক, কিন্তু আমার মনে হচ্ছে ট্রাভিস হেড ফ্লপ গেলে যেতে পারে। তো স্মল লিগে ড্রপ করার দরকার নেই, গ্র্যান্ড লিগে আরামসে তোমরা ড্রপ করতে পারো। লিয়াম লিভিংস্টন আজ ব্যাটিংয়ে ফ্লপ যাবে, তো এখানে লিখেছি যা ফার্স্ট ইনিংস হোক সেকেন্ড ইনিংস হোক, তো আমার মনে হয় বোলিংও আজ ফ্লপ গেলে যেতে পারে লিয়াম লিভিংস্টন। ম্যাথু শট ফ্লপ যাবে বোলিংয়ে পাক্কা। আর রেস টপলি যদি ইংল্যান্ড যদি ফার্স্ট যদি বোলিং করে তো পাক্কা আমার মনে হয় 2 থেকে 3 উইকেট নেবে। তো তোমরা গ্র্যান্ড লিগে স্মল লিগে ট্রাই করলে করতে পারো ট্রাম্প প্লেয়ার হিসাবে। তো এই ছিল আমার ম্যাচ প্রেডিকশন। এবার আমি যদি ফ্যান্টাসি ক্রিকেট টিম, তো এই যে দেখো আমার এখানে যেটা দেখতে পাচ্ছ আমার ফ্যান্টাসি ক্রিকেট একদম সেফ টিম দেখো। তো এটা আমার ফাইনাল টিম না, এটা আমার ইনিশিয়াল টিম। তো ফাইনাল টিম আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, তো আমার ডেসক্রিপশন বক্সে যাবে, ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে ওখান থেকে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। তো ভাই ফ্রি টিম, একদম কোনো পেড টিম না, ফ্রি টিম তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে যে আমি যে টিমটি দিয়েছি দেখো একদম সেফ টিম, ম্যাথু শট ক্যাপ্টেন, ট্রাভিস হেড ভাইস ক্যাপ্টেন। তো ফাইনাল টিম এটি না, তো আমার কিছু টিম তো আমি এডিট করবো। তো ফাইনাল টিম যদি পেয়ে যাও তো আমি প্রথম বলছি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, তোমরা যাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা যাও ওখানে ক্লিক করে যাও। তো এই ছিল ভিডিও, তো আশা করি ভিডিও ভালো ছিল। তো ভিডিও যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করেন এবং চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন।